মেলায় এই নতুন জিনিসের চোটে আমার হাল তো খারাপ হলোই, তার সাথে আমার আইফোন এর ভিতরে পরে বাড়ি খেতে খেতে মনে হয় ভেঙে গেছে। তো আসলে হয়েছিল এমন, আমি চলে এসেছি নিউ টাউনে মেলায় ঘুরতে। এখানের মেলায় আর কি বলবো, 365 দিনই মেলা হয়। তো ভিতরে ঢুকে প্রথমে শাড়ির দোকান থেকে দেখা শুরু করলাম, তারপরে ভাবলাম আমি তো ছেলে, আমার এখানে কি কাজ, তাই চলে এলাম অন্য দোকানে এই জিনিসটা দেখতে, যে উপরে ট্যাঙ্কি নেই তাহলে জল আসছে কোথা থেকে। তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম এই দোকানে যেখানে সব মাটির জিনিস পাওয়া যায়, প্রেসার কুকার, কড়াই, অনেক কিছু। তারপরে এখানে প্রাইস দেখে ফটাফট বেরিয়ে গেলাম। বাই দ্য ওয়ে, এদিকে দূর থেকে দেখছি কি একটা ঝুলে আছে, কাছে গিয়ে দেখি এটাতে মানুষও চড়তে পারবে, তাই আমিও চলে যাচ্ছি এটাই চড়তে, আর আমার ফোন টুকরো টুকরো হবে সেটা দেখতে। ফাইনালি দুটো টিকিট কেটে নিয়েছি, একটা আমার একটা ক্যামেরাম্যানের। সিঁড়িতে উঠছিলাম আর ভাবছিলাম আজকে আমার গলা কাটা যাবে, ভয় ভয় বসে তো গেছিলাম, আর দাদা সিট বেল্ট লাগিয়ে গেট আটকে দিল। ভিতরে বসে তো পুরো রেড রেড হয়ে গেছে। ও ভাই ভাই চালু হয়ে গেছে, বাইরে দিয়ে মনে হচ্ছে সিম্পল চলছে, কিন্তু আমরা জানি ভিতরে কি চলছে। যখনই এটা একদম উপরে উঠে গেছে তখনই ক্যামেরাম্যানের হাত দিয়ে ফোন পড়ে গেছে, আর যখনই এটা নিচে আসে ফোন উপরে যায়, আর যখনই এটা উপরে যায় ফোন নিচে পড়ে যাচ্ছে। যতবার এটা গোল গোল ঘুরছে ততবার আমার আইফোন লোয়াল হয়ে বাড়ি খাচ্ছে। আমি তো ভেবে নিয়েছিলাম আমার ফোন গেছে, তারপর দাদাকে বললাম আমার ফোন নিচে পড়ে গেছে, তাই দাদা নিচে গিয়ে চেষ্টা করছিল ফোনটা বের করা। ফাইনালি ফোনটা হাতে পেয়ে গেছে, এবার দেখতে হবে ফোনটা ঠিক আছে কিনা। এই কোয়ালিটিটা একটু খারাপ লাগবে কারণ এটা অন্য ফোন দিয়ে তোলা। ও মাই গড, ফোন এখনো ঠিক আছে, একটু নোংরা লাগছিল, আর উপরে গ্লাসটা ক্র্যাক হয়ে গেছে। ফোনটা বেঁচেছে শুধুমাত্র ফোনের কভারের জন্য, ওটা না থাকলে ফোনটা ঠিকঠাক থাকতো না। জীবনে আর এই জিনিসে চড়বো না, এত ভয়, আর হাত পুরো ব্যথা হয়ে গেছে। ফোন বারবার উপর নিচে টাক খাচ্ছিল। তো গাইজ আমি এখন যাচ্ছি বাড়ি, তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো মিনি ব্লগ দেখার জন্য। বাই।